আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, অ্যাডোবি শরীফে আপনাদের স্বাগতম। আজকে আমরা শিখব কিভাবে ফন্ট ডাউনলোড ও ব্যবহার করা হয়। তো চলুন জেনে আসি। ডিজাইন থেকে শুরু করে আমাদের লেখার ক্ষেত্রে লক্ষ্য করা যায় এক একটা লেখার অক্ষরগুলো দেখতে এক এক রকম। যেমন এখানে স্ক্রিনে আমরা দুই ধরনের লেখার ডিজাইন দেখতেছি। এই দুই ধরনের ডিজাইনের ভিতরে কিছু ভিন্নতা লক্ষ্য করা যাইতেছে। এরকম ভিন্নতার কারণ হলো অক্ষরের নাম এবং ডিজাইন। প্রথমে আমরা শিখব কিভাবে বাংলা ফন্ট ডাউনলোড ও ব্যবহার করা হয়। আমরা আমাদের কম্পিউটারে ব্রাউজারে যাব। তো আমি ক্রোম ব্রাউজারে যাইতেছি। তো সেখানে লিপিকো.com লিখে যখন আমরা ব্রাউজ করব, সরাসরি আমাদেরকে লিপিকোর ওয়েবসাইটে নিয়ে যাবে এবং সেখানে ফন্ট নামে একটি অপশন দেখা যাইতেছে। তো আমরা সেখানে ফন্টে যখন আমরা যাব, এখানে প্রি ফন্ট এবং প্রিমিয়াম ফন্ট এই দুইটা ফন্ট আমাদের শো করতেছে। আমরা ফ্রি ফন্টে ক্লিক করব। ফ্রি ফন্টে ক্লিক করার পরে এখানে অনেকগুলো ফন্ট দেখা যাইতেছে। আমরা স্ক্রলিং করে আমাদের নিজেদের পছন্দ মতো আমরা ফন্টগুলো ব্যবহার করতে পারি। আমরা এখানে আলিনুর স্বপ্নচারী ফন্টটা ডাউনলোড করব। তো এটা ডাউনলোড করতে হলে প্রথম এখানে ডাউনলোড দেখা যাইতেছে, এই ডাউনলোডে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে ফন্টটা সম্পর্কে বিস্তারিত এখানে বলতেছে। আমরা চাইলে নিজেরা এখানে লিখেও ফন্টটা কী ধরনের ফন্ট বা এটা দেখতে কেমন এখানে আমরা লিখে পরীক্ষা করতে পারি। এরপরে আমরা এটা ডাউনলোড করতে পারি। তো এখানে আমরা ফন্টের প্রকাশকের নাম, তার ডিটেলস সম্পর্কে বলা হয়েছে। এ বরাবর নিচে ডাউনলোড আরেকটা অপশন শো করতেছে। তো আমরা এখানে ডাউনলোড ক্লিক করব। ডাউনলোড ক্লিক করার পরে আমাদেরকে কিছু শর্ত বলতেছে। এই শর্তটাতে আমরা একমত পোষণ করব। এরপরে আমরা ডাউনলোড আবার ক্লিক করব। যখন আমরা ডাউনলোডে ক্লিক করব তখন এটা অটোমেটিকলি ডাউনলোড হয়ে গিয়েছে। তো আমরা আমাদের কম্পিউটারে ডাউনলোড ফাইলে যাব, যেখানে আমরা এটা অলরেডি ডাউনলোড হয়েছে। তো এখানে ডাউনলোডে যখন আমরা যাব, আলিনুর স্বপ্নচারী এটা শো করতেছে। তো প্রথমত যখন আমরা ফন্টগুলো ডাউনলোড করব, এরকম একটা ফাইলে শো করে, এটাকে জিপ ফাইল বলা হয়ে থাকে। জিপ ফাইলটাকে আমাদেরকে এক্সট্রাক্ট করতে হয়। জিপ ফাইলটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে মাউসের রাইট ক্লিক করব। ক্লিক করার পরে এক্সট্রাক্ট ফাইল এখানে ক্লিক করব। এটা যখন আমরা ক্লিক করব তখন এখানে ওকে দিব। আমাদের এই ফাইলটা অলরেডি ওপেন হয়ে গিয়েছে। এই তো আলিনুর স্বপ্নচারী। তো আমরা এটা ডাবল ক্লিক করে, যেহেতু আমরা এখন অব্র ব্যবহার করতেছি, তাহলে আমরা ইউনিকোড ব্যবহার করতে পারি। প্রতিটা ফন্টে যখন আমরা ইউনিকোড ব্যবহার করব, বিজয় 52তেও সেটা ব্যবহার করতে পারবো, অব্রতেও সেটা ব্যবহার করতে পারবো। ইউনিকোডে আমরা ক্লিক করতেছি, সেখানে আমরা সবগুলো ফন্ট সিলেক্ট করতেছি। সিলেক্ট করার পরে মাউসের রাইট ক্লিক করতেছি। রাইট ক্লিক করার পরে এখানে ইনস্টল ফর অল ইউজার এটাতে ক্লিক করব। এরপর এটা অটোমেটিকলি ইনস্টল হয়ে যাবে। এটা ইনস্টল হওয়ার পরে আমরা ইলাস্ট্রেটর এটার ব্যবহার দেখি। তো আমি ইলাস্ট্রেটর ওপেন করতেছি। ডকুমেন্ট ওপেন করলাম। প্রথমে আমরা আমাদের কম্পিউটার অপারেটর সেট আপ করতে হবে। অপারেটর সেট আপ করার পরবর্তীতে আমরা এখানে বাংলা সিলেক্ট করতে হবে। ইংলিশ দেওয়া থাকে, সেখানে আমরা বাংলা সিলেক্ট করতে হবে। এরপর আমরা লিখতে হবে। তো আমি লিখতেছি আমার বাংলাদেশ। আমার বাংলাদেশ লেখার পরে এখানে আবার ইংলিশ সিলেক্ট করতে হবে। ইংলিশ সিলেক্ট করার পরে এখানে আমাদের ফন্টে আলিনুর স্বপ্নচারী লিখতে হবে। এই তো আলিনুর স্বপ্নচারী। তো আমরা আলিনুর স্বপ্নচারীর বিভিন্ন ভেরিয়েন্স দেওয়া আছে। ইটালিক, মিডিয়াম, সেমি বোল্ড, বোল্ড, এই ধরনের বিভিন্ন ভেরিয়েন্স দেওয়া আছে। তো আমরা বোল্ডটা দিয়ে দেখতেছি। এই যে এখানে খুব সুন্দর আলিনুর স্বপ্নচারী এটা শো করতেছে। এভাবে সাধারণত আমরা লিপিকো.com থেকে বাংলা ফন্টগুলো ডাউনলোড করে থাকি এবং সেগুলি ব্যবহার করে থাকি। পরবর্তীতে আমরা ইংরেজি ফন্ট কিভাবে ব্যবহার করে সে সম্পর্কে জানব। ইংলিশ ফন্টগুলো ব্যবহার করার ক্ষেত্রে গুগল ফন্ট ব্যবহার করা যেতে পারে। তো আমরা আমাদের কম্পিউটারে ব্রাউজারে যাব। গুগল ক্রোমে যাওয়ার পরে আমি এখানে গুগল ফন্ট লিখে ব্রাউজ করতেছি। googlefonts.com। যখন আমরা এখানে ব্রাউজিং করব, ব্রাউজিং করার পর এখানে fonts.google.com
এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদেরকে গুগল ফন্টের যে ওয়েবসাইট আছে ওইখানে নিয়ে যাবে। ওয়েবসাইট নিয়ে যাওয়ার পরে এখানে ফন্টে আমরা ক্লিক করব। ফন্টে ক্লিক করার পরে এখানে আমরা বিভিন্ন ধরনের ফন্ট দেখতে পাইতেছি। মুন্সিরাত ফন্টটা ডাউনলোড করব। মুন্সিরাত ফন্টটা যদি আমরা ডাউনলোড করি, সেখানে মুন্সিরাতের উপরে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে মুন্সিরাতে অনেক ধরনের ভেরিয়েন্স আছে, ওই ভেরিয়েন্সগুলো সব কিছু মিলে আমাদেরকে ডাউনলোড ফ্যামিলি থেকে ডাউনলোড করতে হবে। মুন্সিরাতে যাওয়ার পরে এখানে ডাউনলোড ফ্যামিলি অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এটা অটোমেটিকলি ডাউনলোড শুরু হয়ে গিয়েছে। তো আমরা আমাদের কম্পিউটারে ডাউনলোড অপশনে যাব। ডাউনলোড অপশনে যাওয়ার পরে এখানে মুন্সিরাত যে জিপ ফোল্ডারটা শো করতেছে সেটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে এক্সট্রাক্ট ফাইল করব। এটাকে এক্সট্রাক্ট করার পরে আমাদের শো করতেছে মুন্সিরাত। তো আমরা মুন্সিরাতের ভিতরে যাব। যাওয়ার পরে এখানে দুইটা ভেরিয়েন্স দেওয়া আছে। ভিতরে গেলে এখানে অনেকগুলো ভেরিয়েন্স দেওয়া আছে। তো আমরা সবগুলো ভেরিয়েন্স সিলেক্ট করার পরে ইনস্টল ফর অল ইউজার দিব। অলরেডি এটা আমার কম্পিউটারে আছে। এখন এটাকে আমরা রিপ্লেস করব। যেহেতু কম্পিউটার আছে সেক্ষেত্রে এটা নতুন করে ইনস্টল হবে না, শুধু রিপ্লেস হবে। তো এটা অলরেডি রিপ্লেস হয়ে গিয়েছে, এখন আমরা ব্যবহার করব। তো আমি আমার নামটা লিখছি। লেখার পরে এখানে আমরা ফন্ট থেকে মুন্সিরাত লিখব। এখানে আমাদের মুন্সিরাতে বিভিন্ন ভেরিয়েন্স শো করতেছে, বোল্ড, ইটালিক, সেমি বোল্ড, মিডিয়াম। তো আমরা এখানে বোল্ড দিতেছি। বোল্ড দেওয়ার পরে আমাদের মুন্সিরাত ফন্টটা অলরেডি শো করতেছে। এভাবে আমরা গুগল ফন্ট থেকে ইংলিশ ফন্টগুলো ডাউনলোড করে ব্যবহার করতে পারি। তো এই ভিডিওটি দেখার পর আশা করি বাংলা ও ইংরেজি ফন্ট ডাউনলোড ও ব্যবহার করতে কারো কোনো সমস্যা হবে না। সর্বশেষ একটি কথা, ধৈর্য তিক্ত হলেও এর ফল মিষ্টি। আমাদের দৈনন্দিন জীবনে আমরা অল্পতে নিজেদের সফলতা আশা করে থাকি, কিন্তু আমাদের ধৈর্য নিয়ে পরিশ্রম করতে হবে। আমাদের সময় অনুসারে আমাদের সফলতা ইনশাল্লাহ আসবে। ডিজাইন থেকে শুরু করে কম্পিউটারে ছোট ছোট বিষয়গুলো জানার মাধ্যমে আমরা আমাদের ক্যারিয়ারকে অগ্রসর করতে পারি। আর এই অগ্রসরের জন্য আমাদের দরকার সঠিক গাইডলাইন। আর সঠিক গাইডলাইন নিয়ে আপনার সাথে থাকছে অ্যাডোবি শরীফ। এতক্ষণ আপনাদের সাথে আমি ছিলাম মোহাম্মদ শরীফুল ইসলাম। কাজ করতেছি গ্রাফিক্স ডিজাইন ও ভিডিও কন্টেন্ট নিয়ে। পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ।